নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 6:30। বন্ধুরা আমি পুরো রেডি হয়ে আছি, এখন বেরোতে হবে যেহেতু আজকে শুক্রবার, বীরনগর হাট। বন্ধুরা হাটে তো আমাদের যেতেই হবে, বাইরেদের জন্য খাবার আনতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা কালকে রাতে না বৃষ্টি হয়েছিল। হাট কেমন হবে কে জানে বন্ধুরা। এদিকে বাইরের ওয়েদারটা কেমন তোমরা নিজের চোখেই দেখে নাও। আজকে কিন্তু একটু কুয়াশা পড়েছে, চারিদিকে কেমন সাদা 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 ভাব। আর এখনো আমি সূর্যমামাকে দেখতে পারছি না, ওই যে হালকা করে একটু দেখা যাচ্ছে। বন্ধুরা এখন চলো আমরা ঘরের ভেতরে যাই। পায়রাদের জন্য জল নিয়ে এসেছি, কালা পানি নিয়ে এসেছি। আর ওপরে কে কে আছে তোমরা তাই দেখো, লিও রয়েছে আর সারা রয়েছে। লো 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 লো, এদিকে আসো, এদিকে আসো, বসো, সিট সিট, বসো। লিও কিন্তু খুব সুন্দর কথা শোনে, কিন্তু খাবার না থাকলে একদম কথা শোনে না, মানে রক্সির মতনই। এটা ছোট রক্সি বলতে পারো। সারা 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 একটু কথা শোনে না। তো এখন বর্তমানে পায়রাদের জল দিতে হবে। আগে জলটা আমি নিচে নামাই, জলের এই পাত্রটা পরিষ্কার করা হয়নি, এই পাত্রটা নোংরা নোংরা। জলটা আমি ঢেলে দিই সুন্দরভাবে। সরো সরো সরো, জলটা আমি একদম ভেতরে নিয়ে যাই। চলো 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 গাইজ, আজকেও বাড়ি থেকে দুটো পায়রা চলে যাবে। একটা ভাই নাপ্তার বেবি নেবে, আর তার জন্য নাপ্তার বেবি আমার বীরনগর হাটে নিয়ে যেতে হবে। ভাই হাট থেকে এসে নিয়ে যাবে। না আসো আসো আসো, আমি তোমাদের জানিয়েছিলাম যে আমি নাপ্তার বেবি বিক্রি করে দেবো। এই একটা বেবি, একটা বেবি কোথায়, ওই যে ওপরে রয়েছে। আসো আসো, কার জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেয়ে নাও। দেখো শয়তানগুলো জল খেতে চায় না সকালবেলায়। এর জন্য কি করতে হবে, আজকে দাঁড়াও না, আমি এদের 3টে নাগাদ জল দিয়ে দেবো, তারপরে জলই দেবো না। হায় 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 হায়, বাইরে চলে আয়। এই যে বেবি দুটোকে আমি একই জায়গায় রেখেছিলাম, আর এই যে আমাদের রেগদারে বেবিটা, আমাদের রেগদারে বেবিটাকে আমি ছেড়ে দেবো। রেগদারে বেবিটা জল খাবে কেউ না খেলেও। দাঁড়াও আমি দরজাটা খুলে দিয়ে আস্তে করে খুলে দিয়েছি। এরা বলছে কি বলো তো, আমাদের বাইরে ছাড়ো, বাইরে বেরিয়ে দেখো আমরা কি সুন্দর মজা করি। এখন এর জন্য সবকটা ঘরে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে। সমস্যা নেই বন্ধুরা, আমি এটাই করবো। আমি এদের টোটালি বারান্দায় ছেড়ে দেবো, বাইরে দিয়ে এরা ঘুরে বেড়াবে সুন্দর, সমস্যা নেই। এই যে বেবি দুটো নেমে গেছে, শুধুমাত্র রেগদারে বেবিটা ঘরের ভেতরে রয়েছে। তো আগে আমি দরজা খুলে দিই ঘরের ভেতরে, তাহলে একটু আলো ঢুকবে। আসো আসো আসো, কার বাইরে আসার শখ এইবার চলে আসো। হায় 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 হায়, দেখো দেখো পুরো টান দিয়ে সবকটা চলে আসছে। আসো আসো আসো, বারান্দায় থাকলো ঘরের ভেতরে থাকলো একই ব্যাপার বন্ধুরা। আসো আসো চলে আসো। এই আমাদের ম্যাড্রাস সবার প্রথমে জল খেয়ে নিল, অসাধারণ অসাধারণ। এই দরজাটা আটকানো হয়নি, এখান থেকে পায়রা বেরিয়ে যাবে। দরজাটা সুন্দরভাবে আটকে দিই। আসো আসো আসো, আরো সবাই আসো, জল খেতে হবে সবার। কিন্তু এখন যদি জল না হয় না, পরবর্তীতে জল ঠান্ডা হয়ে যাবে। এর জন্য আমি বলছি সবকটা তাড়াতাড়ি বাইরে আসো, বাইরে এসে জল খেয়ে নাও। আর এদের জল খাওয়ানোর জন্য না আমার হালকা করে কটা খাবার দিতে হবে, একদম অল্প পরিমাণে খাবার দিতে হবে শয়তানগুলোকে, নাহলে জল খাবে না। আমার তো তাই বোঝা হয়ে গেছে। আজকে দেখি বিকাল নাগাদ আমি 3টের সময় টোটালি সবাইকে খাবার দিয়ে দেবো, জল দিয়ে দেবো, যাতে জল তৃষ্ণা থাকে এদের। হ্যাঁ নাও, এখানে কটা খাবার নাও। এর ভেতর বেশি খাবার ছিল না, হালকা করে কটা খাবার ছিল। আসো আসো রেগদারে বেবি, তাড়াতাড়ি আসো। আয় 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 আয়, আমার একটু ঘরের ভেতরে যেতে হবে, আমার একটা জিনিস চেক করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যে কটা খাবার ছিল আমি টোটালি সবকটাই দিয়ে দিয়েছি। আশা করি এই খাবার কটা খাওয়ার পরে জল খেয়ে নেবে সুন্দরভাবে। রেগদারে বাচ্চা, তুমি একটু বাইরে যাও না প্লিজ প্লিজ। ওই দিকে কেন, ওই দিকে কেন, ওই দিকে কেন, এই বাইরে যাও, বাইরে যাও, খাবার রয়েছে। দেখো সবাই খাবার খাচ্ছে। রেগদারে বাচ্চা বাইরে চলে গেছে, বাইরে গিয়ে টান উপরে উঠে গেছে। তো এখন দেখতে হবে আমাদের সিলেক্টেড ডিম দুটো, আমাদের সিলেক্টেড ডিম আমার চেক করতে হবে পারফেক্ট ভাবে। এই ডিমটা জমবে না, এই ডিমটা জমবে না, আর এই ডিমটা, হ্যাঁ এই ডিমটা শিরা হয়ে গেছে গাইজ। এই ডিমটার ভেতরে বাচ্চা নড়ানড়ি করছে, কিন্তু এই ডিমটা জমবে না বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। আর এইখানে রয়েছে কালাঙ্কার ডিম বেশ ভালো অবস্থায় আছে। এইবার যেতে হবে আমাদের চিনার খোপে। এই দেখো আমি বললাম না আমি একটা জিনিস চেক করবো, দেখেছো আমাদের চিনার খোপে বেবি চলে এসছে, একটা বেবি চলে এসছে। আর এই ডিমটায় পুরো ফাটল ধরে গেছে, কিন্তু খোপের অবস্থা কি বন্ধুরা, চারিদিকে শুধু নোংরা আর নোংরা। আমার কি করতে হবে, এই বস্তাটা পুরো পরিষ্কার করে ভালোভাবে তারপরে আবার পেতে দিতে হবে। তো এখন এই কাজটা করবো না, আমাদের চীনা ঘরে চলে এসছে, আমি বাড়ি এসে এই কাজটা করবো, সমস্যা নেই। দেখেছো তাহলে সকাল সকাল আমাদের চীনা আমাদের গুড নিউজ দিয়ে দিল বন্ধুরা। আমাদের চীনার একটা ডিম তো ফুটেই আছে পারফেক্ট ভাবে। চীনা ডিম বাচ্চা বেশ ভালো করে বন্ধুরা, কিন্তু ওর বাচ্চা না অতটা ভালো হয় না, যেহেতু জোড়া
আমাদের চিকুর সাথে ওর জোড়াটা খুব তাড়াতাড়ি আলাদা করতে হবে। চেনার জন্য একটা বড় সাইজের চেনা কালদম আনতে হবে। দেখা যাক আজকে হাটে পাওয়া যায় নাকি। আজকে আমি বিশেষ করে ফ্যাশার জন্য জোড়া খুঁজবো বন্ধুরা। ফ্যাশার জন্য একটা ফিমেল বালি আনতেই হবে। তো দেখা যাক পাওয়া যায় কি না যায়। তো এখন আমরা কি করব, হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর দেখা হবে তোমাদের সাথে হাটে গিয়ে। 2000 years later. গাইস পৌঁছে গেছি হাটে। এখনো আপাতত হাটটা জমজমাট হয়নি। আমি আরেকটু পরে তোমাদের সবকটা পায়রা শখ করিয়ে দিচ্ছি। গাইস হাটটা কিন্তু এখন বেশ ভালোই বসে গেছে। এখন চলো আস্তে আস্তে আমি তোমাদের পায়রা পাখি দেখানো স্টার্ট করি। বন্ধুরা আজকে আমরা পাখি থেকেই শুরু করবো। এই দেখো একটা সানকনুর পাখি, এটার দাম বলছিল 6000 টাকা। এটা সব পুরো ওকে আছে, পুরো ফিট অ্যান্ড ফাইন আছে, শুধুমাত্র লোমগুলো পড়ে গেছে, কারণ হচ্ছে এ মল্টিনে গেছে বন্ধুরা। কিছুদিন পরে পুরো বিউটিফুল পালক গজাবে। এখানে কিছু বাজরিগার রয়েছে, বাজরিগারের জোড়া পড়বে 400 450। যেগুলো একটু রিয়ার কালার সেগুলোর দাম 450 পড়ে যাবে। এখানে কিছু ফেন্স রয়েছে, ফেন্সের জোড়া পড়বে 600 টাকা, 700 টাকা, 400 টাকা, 500 টাকা, মানে কোয়ালিটি হিসাবে বন্ধুরা। বিভিন্ন রকমের পাখি রয়েছে, তো তোমরা শখ করে নাও পারফেক্টভাবে। আর তোমরা যারা হাটে কিনতে যাবে অবশ্যই বার্গেনিং করে কিন্তু কিনবে। এই দেখো আরও কিছু বদ্রি পাখি রয়েছে। বদ্রি পাখির জোড়া ওই 450 300 এরকমই বন্ধুরা। তো দেখো কোয়ালিটিগুলো কিন্তু অসাধারণ ছিল। এখানে কিছু ককটেল রয়েছে, দুটো চকলেট কালার রয়েছে, আর সবগুলো হচ্ছে সাদা কালার। এইখানে দেখতে পাচ্ছি লাভবার্ড রয়েছে। এই লাভবার্ডগুলো তো অসাম লাগছে। মাথার কালারটা আলাদা, বডির কালারটা আলাদা। এগুলোর মনে হয় দাম বেশি বন্ধুরা। লাভবার্ডের এমনি সাধারণত দাম হয় 800 টাকা থেকে শুরু হয়। 800 900 1500 2000 টাকা পর্যন্ত জোড়া থাকে লাভবার্ডের। এইখানে দেখতে পাচ্ছ কিছু আরও সানকনুর চলে এসছে। এইগুলোর পিস পড়বে 7000 টাকা করে। এই দাদার কাছে মনে হয় 14000 কি 12000 এরকম জোড়া বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আরও কিছু ককটেল পাখি রয়েছে। ককটেলগুলোর জোড়া পড়বে 1500 টাকা বন্ধুরা। ককটেলগুলো কিন্তু অসাম ছিল। এই দেখো আরও কিছু বাজরিগার পাখি। বীরনগর হাটে বাজরিগার পাখি তোমরা প্রচুর পেয়ে যাবে, আর দামাদামি করেও কিনতে পারবে। সুন্দর পাখি কিন্তু অসাম ওঠে বন্ধুরা। আজকে বীরনগর হাটে দুটো পাখি এসছে। এটা হচ্ছে ইম্পসিবল, আগে আমি কোনোদিনও দেখিনি। হ্যান্ড ফিডিং পাখি, তোমরা একটু পরেই দেখতে পেরে যাবে, চাপ নেই কোনো। তো এইখানে দেখতে পাচ্ছি দেখো ব্লু কালারের বন্ধুরা লাভবার্ড রয়েছে। এগুলোর মধ্যে আর একটু দাম বেশি। এইখানে দেখতে পাচ্ছি আরও কিছু ককটেল রয়েছে, পুরো ফুল সাদা কালারের বন্ধুরা। আগের ককটেলগুলো তো কেমন একটু ক্রিম কালার ছিল, নর্মাল ককটেল যেটা হয় ক্রিম কালার টাইপের, কিন্তু সাদা কালারটা আমার মনে হয় একটু দাম বেশি হবে। এইখানে আরও কিছু পাখি রয়েছে। এই পাখিগুলোর কালার সত্যি অসাম বন্ধুরা। পাখিগুলো ছোট কিন্তু কালারটা অসাম। ওই বড় করে খাঁচা বানালে ঘরের ভেতরে ছেড়ে রাখলে সুন্দর লাগে। এই দেখো ককটেলগুলোর ঝুঁটি দেখো, অসাম লাগছে। কিন্তু ককটেল একটা হ্যান্ড ফিডিং করাতে হবে, তাহলে সুন্দর লাগবে দেখতে। এইখানে দেখতে পাচ্ছি কিছু সানকনুর, সরি এগুলো হচ্ছে অ্যাপেল সাইড কনুর। এই অ্যাপেল সাইড কনুরগুলোর জোড়া বলছিল 2000 টাকা। এইখানে দেখতে পাচ্ছি কিছু হ্যামস্টার রয়েছে বন্ধুরা। হ্যামস্টারগুলো কিন্তু বেশ ভালোই। হ্যামস্টারগুলো মনে হয় ডবল কোটের ছিল, গায়ে লোমটোম একটু বেশি ছিল বন্ধুরা। তো তোমরা শখ করে নাও। হ্যামস্টারগুলোর দাম বলছিল 600 টাকা জোড়া। দামাদামি করলে নিশ্চয়ই 400-500 টাকায় পেয়ে যাবে। এইখানে কিছু আরও হ্যামস্টার ছিল। এইগুলো হচ্ছে একটু কম এজ। ওই দেখো গাইস হনুমানের মতো ঝুলে আছে কোথায়। একটা তো এখনও ঝুলে আছে, একটা পড়ে গেল, আর একটা ওই দেখো এটা মনে হয় ছোটো বন্ধুরা, ও বেরোনোর চেষ্টা করছে। তো সমস্যা নেই কোনো। এবার আমি তোমাদের দেখাবো পায়রা। আর যেহেতু আস্তে আস্তে এখন পায়রা আসছে বীরনগর হাটে বন্ধুরা, পায়রা অতটা পরিমাণে আসে না। হাইফেলার একটু বেশি আসে, কিন্তু ফ্যান্সি অতটা পরিমাণে এখন আর আসে না। এখানে একটা খরগোশ টুকটুক করে গাজর খাচ্ছে। খরগোশ পোষার আমারও ইচ্ছা আছে। আমি পরবর্তীতে যখন ভালো সেট আপ বানাবো তখন আমি খরগোশ পালন করব। এইখানে দেখো আরও অনেক রকমের খরগোশ রয়েছে, সবই সাদা দেখতে পারছি। এই যে দুটো পায়রা এসছে, এই দুটো হচ্ছে সিরাজি পায়রা বন্ধুরা। এগুলো কিন্তু লাউরি না, এগুলো নর্মাল সিরাজি। এই সিরাজি দুটোর দাম বলছিল হচ্ছে 1000 টাকা। এই দেখো গাইস চলে এসছে হ্যান্ড ফিডিং পাখি। এই দুটোর দাম বলছিল 4000 টাকা, মানে 2000 টাকা করে পিস বন্ধুরা। বীরনগর হাটে হ্যান্ড ফিডিং পাখি যেহেতু আগে পরে আসেনি, এর জন্য একটু দাম বেশি রয়েছে। এইখানে দুটো পটার রয়েছে। এই পটার দুটোর দাম পড়বে 2500 টাকা বন্ধুরা। পটার দুটোর কোয়ালিটি কিন্তু পুরো সুপার। আর কিছু পরিমাণে আমি তোমাদের পায়রা দেখাতে চলেছি বন্ধুরা। এই কাকার কাছে অনেক রকমের ফ্যান্সি পায়রা রয়েছে, কিন্তু অনেকগুলো পায়রা না অসুস্থ রয়েছে। তোমরা যারা পায়রা কিনতে আসবে অবশ্যই দেখে শুনে কিনবে। তো বন্ধুরা তোমরা এবার পায়রার শখ করে নাও। দুটো 600 টাকা দিবা।
কম কত কম তাই বলো। তাহলে তো তুমি ধরে রাখো তারপরে বলো কম কত কম। এই দেখো এই দুটো সাদা দুটো। ওটা মদ্দা, এটা মাটি। কত টাকা বলো? 50 টাকা কম। হ্যাঁ এই তো বন্ধ নাকি? বাড়ি গো বাকি বাকিটা সেরা ওটা খাই আছে বাকিগুলো আছে আর যাদের তো উঠে যাবে ভালো আগে বেরিয়ে যাবে জীবিত লোকের চায় গাইজ আমাদের হাট করা কমপ্লিট হয়ে গেছে। হাটের পায়রাগুলো তোমাদের কেমন লাগলো আর পাখিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমি হাট থেকে কোনো পায়রা আনিনি বন্ধুরা, যেহেতু পায়রা আনতে না এক বাড়ি যেতে হবে। এই দেখো প্রচুর খাবার নিয়ে এসেছি, আমি কী এনেছি এখনই আমি তোমাদের দেখাবো। আমাদের পায়রাগুলো তো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা দুটো পায়রা বাইরে বেরিয়ে গেছে, আমাদের চটিয়াল মেল আর এদিকে রয়েছে হচ্ছে এটা মনে হয় আমাদের সুইটি গিরিবাস। তো সমস্যা নেই কোনো, এখন বর্তমানে আমরা সবাইকেই বাইরে ছাড়বো। তো এখন বর্তমানে আমি তোমাদের দেখিয়ে দিই আমি কী কী খাবার এনেছি। এখান থেকে আমি আস্তে আস্তে বের করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হ্যাটকা, এই যে এটা হচ্ছে বাজরা, এই যে আরেকটা হচ্ছে বাজরা 1 কিলো 2 কিলো বাজরা, আর এটা হচ্ছে মিক্স খাবার, এইটা হচ্ছে মিক্স খাবার, আর এটা হচ্ছে গম, আর এটা হচ্ছে আরও গম। তাহলে 1 কিলো গম 2 কিলো গম, এর ভেতরে গম নেই, এর ভেতরেও গম নেই, আর এখানেও কোথাও গম নেই। তার মানে 2 কিলোই গম আনা হয়েছে। এখনও আমাদের প্রচুর গম লাগবে বন্ধুরা, এর ভেতরে মিনিমাম আরও 4 কিলো গম মিক্স দিতে হবে, এরকম টাইপেরই গম আনবো। আরও 2 প্যাকেট নিয়ে আসলে ভালো হতো। তো এখন বর্তমানে খাবার আগে আমি ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখি, নাহলে পায়রাগুলো বাইরে বেরিয়ে পুরো সর্বনাশ করে দেবে। সুন্দরভাবে ভেতরে ঢুকিয়ে দিই, মিক্স খাবার একটা বাইরে রাখি, যেহেতু এখন বর্তমানে সবাইকে মিক্স খাবার দিতে হবে। এই বাজরা হাটকা মাইলো এইসব সব আলাদা আলাদা কোটো রাখতে হবে। এগুলো আগে আমি সুন্দরভাবে প্যাকিং করে দিই। অলমোস্ট হয়ে গেছে, তো এটা আবার সাইড করে দিই। এইবার বাইরে আসবে আমাদের পায়রাগুলো। দাঁড়াও আমি এইবার সুন্দরভাবে আমাদের পায়রাগুলোকে ছেড়ে দিই। আসো, অনেকেই চলে এসছে, টান টান চালের উপরে গেছে অনেক পায়রা। এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে। দেখো সবকটা চলে এসছে খাবারের কাছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি খাবারের প্যাকেটটাকে খুলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, অত পাগল হোস না, প্যাকেট যেন ছিঁড়ে ফেলিস না। এদের খাবার দিতে হবে প্লাস জল দিতে হবে। সকালে তো আমি জল দিয়েছিলাম, কালাপানি বানিয়ে দিয়েছিলাম। কালাপানিটাও যে ওইখানেই রয়েছে, কালাপানিটা বাইরে ফেলতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, অত পাগল হোস কেন? আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, প্যাকেট খোলা কমপ্লিট হয়ে গেছে। এইবার সবাইকে খাবার দেবো। সরো সরো, দূরে যাও দূরে যাও, কেন ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও। ওই যে ওইদিকে আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি। গাইজ আমাদের খাবারের পাত্র না পুরো নোংরা, ওই খাবারের পাত্রটা পরিষ্কার করতে হবে। না এখানে আর কটা খাবার, তো আমি প্রচুর খাবারই দিয়ে দিয়েছি, সমস্যা নেই। এখনের জন্য এতটুকু যথেষ্ট। দেখি আমি খাবারটা ঘরের ভেতরে আগে রেখে আসি। খাবারটা পুরো একটা কোটোয় ঢালতে হবে। খুল যাও খুল যাও খুল যাও, খুলে গেছে। খাবারটা এইখানে রেখে দিই। অবশ্য পায়রা ঘরে ঢুকতে পারে। এই দেখো ঘরের ভেতরে কে খাওয়া দাওয়া করছে। কালা সবুজ যা বাইরে চলে যা। তো এখন বর্তমানে আমাদের মিমিকে বাইরে বের করতে হবে। চলো মিমিকে আমি বাইরে নিয়ে যাই। মিম 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 মিমি, তুমি আপাতত এইখানে থাকো। তোমার খাবার আছে? দাঁড়াও, তোমার এটার ভেতরে খাবার আছে?
আপাতত আমি কিছুই তো দেখতে পারছি না, পুরো পুরো খালি বন্ধুরা। মিমির জন্য কটা খাবার আনতে হবে। আর মিমিকে আমি হালকা কটা খাবার দিয়ে দিই। আজকে তোমাদের ভিডিও দেখতে লেট হবে, আজকে যেহেতু হাটের থেকে বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা। এবার মুটকিটা কীভাবে আটকাবো, সাইড করে দিই। চলো মিমির কাছে চলো, মিমিকে খাবার দিয়ে দিই। মিমি দাঁড়াও শোনো, দিয়ে দিয়েছি, অনেকগুলোই দিয়েছি। নাও খাও, এইবার সুন্দরভাবে খাও। এদিকে আমাদের পায়রাগুলো তো খাওয়া দাওয়া করেই যাচ্ছে বন্ধুরা। অসাম। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলো ছাড়াই থাকবে, চাপ নেই কোনো, যেহেতু বন্ধুরা এদের এমনিও আমি ছাড়তে লেট করেছি। এর জন্য এখন তো আমি এদের ঘরের ভেতরে ঢুকাবোই না বন্ধুরা। বাইরে খুব সুন্দর রোদ্র আছে, এরা খুব সুন্দর এনজয় করবে বন্ধুরা। এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।